মজাগুলো আছে রেমাক্রি মজা সেই মজা এই যে পুরো এক হাড়ি ফোনগুলো আছে এগুলাতে সেই টক এটাই কিন্তু সেই তিনদুর ভয়ানক রোড ওই রোড পড়া লাগবো মা বাবা রাখার পরে রাত্রে ওয়াহিমু দাদা আমরা এখন এই যে দুপুরে যেই পিকনিক করব বাসা থেকে চাউল নিয়ে আসছিলাম ডাউন নিয়ে আসছি মশলা নিয়ে আসছি এখানে পেঁয়াজ কুচি টুচি হয়েছে একদিকে ভাই সব মশলা করতেছে আর আমাদের আলম ভাই বাসা থেকে মাংস নিয়ে আসছিল এই মাংসটাই এখন একটু জ্বালাইছি আর কি যার জন্য আমাদের মাংস রান্না শেষ এখন শুধুমাত্র আমরা খিচুড়িটা রান্না করব তাহলে আমাদের হয়ে যাবে আর কি আমাদের সব কোটা কাটা কমপ্লিট ওদিকে মাংস যেটা ভাই নিয়ে আসছিল ওইটা আলাদা জাল টাল দিয়ে গরম করা কমপ্লিট এখন শুধু খিচুড়িটা রান্না করবো আর কি প্রস্তুতি চলতেছে হাঁড়ি একেবারে গরম হয়ে গেছে বিসমিল্লাহির রহমানির রহিম ওকে বারবিকিউর জন্য রাখতে হবে আমাদের রাখলাম তেলটা গরম হইলে আমরা পেঁয়াজ টেয়াজ দেবো এরপরে রসুন মশলা টসলা সব দিয়ে পাকায় চাল ডাল দিয়ে বসাই দিব বাস আরামসে হয়ে যাবে এই দেখেন কি সুন্দর কালার দেখলেই ও সেই সেন্ট আসতেছে মনে হয় খাইয়ে ফেলি এরকম বনে আইসে এরকম একটু পিকনিক টিকনিক হবে তাইলে না ভালো লাগে এলো রান্নাঘরের ডেকোরেশন দেখেন এখানে সব হাঁড়িগুলা সব সুন্দর করে সাজায় রাখছে বেশ কত সসমান এইখানে হাঁড়ি এগুলো প্রতিটা যেটা লাগে যেটা সেটার সাথে সেটা এরকম দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রাখছে আর কি এখানে পিওর পানি এখানে ন্যাচারাল এই সেই নদীর পানি ঝর্ণার পানিগুলো আছে এই পাশে অনেক পানি রাখা তারপরে এদিকে গ্যাসও আছে এদিকে গ্যাসও রান্না করা যায় এই সাইডে দেখেন গ্লাসগুলা কত সুন্দর সুন্দর করে সাজায় রাখছে দেখছেন কত গ্লাস সাজানো এই যে উপরে মানে পুরো ঘরটা একটা ডেকোরেশন করে রাখছে ওই যে এখানে বাঁশ দিয়ে রাখছে একটা বোতলগুলা সুন্দর করে সে আমাদের সানসেট যেরকম থাকে ওই রকম দিয়ে রাখছে আর কি আর এখানে দেখেন বাংলা জুস আছে আর কি এগুলা মোটামুটি না দেখাই ভালো এগুলা শরমের কথা এগুলো সবাই খায় না এলো ডেকোরেশন আর কি রান্নাঘরে সুন্দর লাগতেছে আমাদের রান্না টান্না খুব কমপ্লিট এখন আমরা যাব নদীতে যাই গোসল টোসল করে মজা করবো এরপর এসে খাবো খাইয়ে দিয়ে হয়তো নামাজের সময় হয়ে যাবে নামাজ পড়বো আর কি যেহেতু আজকে শুক্রবার জুম্মাবার এদিকে মসজিদ নাই জুম্মার নামাজ পড়তে পারবো না তবে জোহরের নামাজটা আমরা আর কি পড়বো তিনদুর যেখানে পাথরগুলো সব একেবারে বিছানো মানে কত পাথর যখন বর্ষা হয় তখন এই পাথরের উপর দিয়ে ওই পর্যন্ত কিন্তু পানি হয় এখন যেহেতু বর্ষা আসতেছে সামনে পানি আস্তে আস্তে বাড়বে কিছুদিন আগেও যখন শুনছিলাম যে পানি কেমন তো বললো যে দাদা বেশি পানি নাই এখন মোটামুটি অনেক পানি বাড়ছে ওই হলো বিজিবি ক্যাম্প আমাদের বাইক টাইকগুলো সব বিজিবি ক্যাম্পের সামনে রাখা আর আমরা এই রাত্রে এই ঘরগুলোতে থাকবো আর রান্না টান্না ঘরটারে যে দেখলেন রান্না করে রেখে আসলাম এখান থেকে লোকজন কিন্তু এই রেমাক্রি রাজা পাথর নাফাগুম আমিয়াগুমে যায় হ্যাঁ বাইক আমাদের একটা এখানে নিয়ে আসছে আর কি এই যে এখানে দেখেন নামতেছে পানি ও জোস এই দেখেন কি সুন্দর পিওর পানি একবারে পিওর পানি নামতেছে যে সব এখানে গোসল করতেছে আর আমরা রান্না টান্না করে আসলাম আর কি বাকি এরা সব গোসলে মজা করতেছে ভাই মজা আছে সেই পুরো রান্না টান্না করে গরম হয়ে গেছি এখন আসছি আর কি গোসলে ও সেই মজা ক্যামেরায় পানি পড়ছে রে জীবনে মজা করতে হলি এরকম ঘুরতে হবে না ঘুরলে ভাই কোনো মজা নাই না ঘুরলে আছে রেমাক্রিতে অথবা নাফাগুমে যাই এই সেই বোটগুলো যাচ্ছে এই যে গতবার কিন্তু আমরা এই বোটে করেই সেই নাফাগুম গেছিলাম এই যে লোকটা ছিলেন নাফাগুমে গেছিল এই যে আর কাটছে নাফাগুমে এখন যাওয়া যাবে না রেমাক্রি পর্যন্ত যাওয়া যাবে এই যে আর কাটছে এই যে আরেকটা আসতেছে মাথায় বাইতে যাবে সেই মজা ভাই এই বোট জার্নিটাতে কি মজা যারা রেমাক্রি যায় তারাই বোঝে এই বোট জার্নিটা কি মজা ভাই সেই মজা না বোট জার্নি সেই অ্যাক্সিডেন্টের পরে হাঁটতে আসছিলাম
ওকে, একটু গলা শুকনাটা মিটাই। আমরা এখানে গোসল টোসল করছি, এই যে দেখতে পাচ্ছেন, একটু আগে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে গোসল করছি, ফ্রেশ হয়ে আসলাম। আমাদের খাবার দাবার এখানে নিয়ে আসা হয়েছে। আমরা বলছিলাম যে এখানে এসে পাথরের উপরে বসবো, নদীর পাড়ে আমরা কলা পাতায় করে খাবো আর কি। এই সাঙ্গু নদীর পাড়ে বসে পাথরের উপরে আমরা বসে বাস এই যে এরকম বসে এখানে ন্যাচারাল পরিবেশ, সেটা খাওয়া দাওয়া হবে আর কি। এইটাই মজা পিকনিকের। এত কষ্ট করে আইসে নিজেরা রান্না বান্না করে এখন এইখানে বসে আমরা খাওয়া দাওয়া করবো। পুরো এক হাড়ি, ওইখানে আরেক হাড়ি, আর ওই মাংস। ও এই যে পরে আমরা একটু এরকম মজলিসের মতো বসে আছি, মোটামুটি খাওয়া দাওয়া ভরপুর খাওয়া হয়েছে আর কি। এই হলো আমাদের থাকার ঘর, এইখানে জনপ্রতি 150 টাকা করে থাকতে হবে আর কি একদিনের জন্য। আগামীকালকে আবার বেরোয় এখান থেকে চলে যাব। ফাঁকা ফুকা আছে, একটু গরম, বর্ষার সময় মজা হবে। এবং ওপরে অনেক ঘর বানাচ্ছে। বিকেলে যাব আর কি, পুরো পাড়াটা ঘুরে আপনাদেরকে দেখাবো। ফোনগুলো আছে, এগুলাতে নেট পাই। এর মধ্যে সিম লাগানো আছে, এয়ারটেল না টেলিটক না রবি, কি সিম তা জানি না। এইলো সেই টেলিফোন, এটা দিয়ে আর কি ফোন দিয়ে কথা বলা যায়। আপনাদের যদি কোনো দিন আর ইমার্জেন্সি লাগে যে অন্তত রেমাকৃতে আশেপাশে থাকেন, তাহলে তিনদুতে আসলে এই ফোন ইউজ করতে পারবেন। আর আমরা যেই দাদার ঘরে উঠছি আর কি, এই প্রথমে তিনদুর এই যে মুখটা এখানে আসে, এই একটা ঘর, এই একটা ঘর, এই একটা, এই 2 নম্বর ঘরে আসলে কিন্তু পাই যাবেন। আমি আছি বর্তমান তিনদু পাড়াতে। আমি এই তিনদু পাড়ার উপরে উঠতেছি। তিনদু পাড়া একটা ম্যাপ আপনাদেরকে দেখাই। এই যে এখানে যাত্রী ছাউনি, দোকান, গ্রাম, চেকপোস্ট, প্রাথমিক বিদ্যালয়, তারপরে বিজেপি চেকপোস্ট, গ্রাম্য আদালত, এখানে মনে হয় মন্দির টাইপের কিছু আছে। আর এই হলো তিনদু বাজার। মোট পরিবার সংখ্যা 79 জন। সামনের দিকে যাই, দেখি পাড়াটা একটু ঘুরে ঘুরে দেখি আর কি। এই পাড়ার ভেতরে উঠছিলাম, আসলে পাড়ায় দেখার মতো কিছু নাই, অ্যাজ ইউজুয়াল ওই বাসাং ঘর বাড়ি, 2 তলা 3 তলা এরকমই আর কি। তবে এখানে একটা বড় বিষয় দেখলাম, সেটা হলো তিনদুতে 5 বছর ধরে কারেন্টের লাইন দিছে, থাম আছে, তার আছে, বাট কারেন্ট নাই। মানে কি একটা অবস্থা! আর 420 ভোল্টের লাইন টেনে রাখছে, অথচ কারেন্ট নাই। কারেন্ট দিলে অবশ্য এই জায়গাগুলো আরও ভালো ডেভেলপ হইতো আর কি, যেহেতু বিজেপি ক্যাম্প ট্যাম্প সব আছে, তারপরেও কারেন্ট নাই। স্কুল আছে, এতগুলা ফ্যামিলি, কিন্তু কোনো খবরই নেই। ওপরে একটা মন্দির আছে, বৌদ্ধ মন্দির, এই সিঁড়ি করে দিছে আর কি। সিঁড়িগুলো প্রচুর খাড়া। এই সিঁড়ি বেয়ে আর কি উপরে উঠতেছি মূলত যে ওপর থেকে, উপরে পাহাড় থেকে আর কি চারপাশটা দেখার জন্য। এই কারণে কষ্ট করে যাচ্ছি, দেখি ওখান থেকে ভিউটা কেমন দেখা যায় আর কি। মাটি দিয়ে আরও উপরে উঠতেছি, উঠে একেবারে এই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠবো। ওইখান থেকে দেখি ভিউগুলা কেমন দেখায়। খুব কষ্ট হচ্ছে উঠতে। আসলে পাহাড়ে সবসময় হাঁটার অভ্যাস না থাকলে কষ্ট হয়ে যায়। যেহেতু সবসময় পাহাড় উঠি বাইক নিয়েই, এখন একটু হাঁটতে হাঁটতে আসলাম আর কি। এদিকে নিচে থাকার সে জায়গা। আর এই যে এখানে একটা বৌদ্ধ মূর্তি দেখা যাচ্ছে। এই পাহাড়টায় একটা বৌদ্ধ মূর্তি বানায় রাখছে। এই যে পাড়াটা দেখেন, ও সেই সুন্দর। এখান থেকে ভাল লাগতেছে কিন্তু। ওই যে পাড়া, সাঙ্গু নদীতে ওই যে থানসি থেকে রেমাক্রি যে বা নাফাগুম, আমিয়াগুমে যায় নৌকায় করে, ওই নৌকাগুলো দেখেন আসতেছে, এইটি সাঙ্গু নদী হয়ে চলে যায়। আর আমরা ওইখানে গোসল করছিলাম এবং ওই পাথরের ওপরে খাওয়া দাওয়া করছি দুপুরে। এই যে আম নিছি, ভাই আম পারছে, একটু ভালো করে ছুলে নিতেন, বেশি ইয়ে লাগবে, টক লাগবে তো। ফজলি আম, সেই টক, বেশি টক, বেশি টক। নিচে প্রচুর নারকেল বাগান, এই পাড়ায় যা দেখলাম নারকেল বাগান অনেক, আর প্রচুরটা গাছে প্রচুর নারকেল ধরছে, কিন্তু দাম বেশি। জিজ্ঞেস করলাম কত করে, বলছে ভাই 100 টাকা, 120 টাকা। সে চকরিয়াতে শহরে যেরকম দাম, এখানে এরকম দাম, তাই লাভ হইলো কি?
একটু বসি। এখন তিন্দু পাড়ার যে এই সবচেয়ে বড় যে এই পাহাড়টা, এই পাহাড়ে আছি। আর এই পাহাড়টার চারপাশে আপনার আম গাছ আর হয়েছে গাছ লাগানো, এই যে কাজু বাদাম। আপনারা অনেকে হয়তো কাজু বাদাম খাইছেন, যে সাদা সাদা দেখতে কাজু বাদামগুলা, এই দেখেন সে কাজু বাদাম। আমি ওই লাইফে ফার্স্ট দেখলাম, যে শুধু শুনছি যে বান্দরবনে কাজু বাদামের চাষ করা হয়, কিন্তু কখনো দেখিনি এরকম বাগান। এখানে দেখেন শত শত গাছ লাগানো, যতদূর চোখ যায় শুধু এই কাজু বাদামের গাছ। আর এই সেই বাদামগুলো দেখেন, থোকায় থোকায় বাদামগুলো হয়। কিছু কিছু গাছগুলাতে এত সুন্দর বাদাম হয়েছে, থোকায় থোকায় বাদাম হয়েছে। যেমন এই দেখেন, এইখানে দেখেন, দেখছেন কত কাজু বাদাম। এদিকে সব কাজু বাদামের চাষ করে। যদি কারো মনে হয় যে আমি কাজু বাদামের চাষ করব বা কাজু বাদাম কোথায় পাবো, তাইলে আপনারা এইসব জায়গা থেকে কাজু বাদাম সংগ্রহ করতে পারবেন। প্রচুর ডেঞ্জারাস, ও মাগো আরেকটু গেছিলাম পরে। এই যে এইসব জায়গায় হাঁটাচলা করাই কষ্ট, একবার পা পিছলাই টিছলাই পরে গেলেই গেল। এই যে ওই যে উঁচু পাহাড়টা দেখতেছেন, ওইটাই কিন্তু সেই তিন্দুর ভয়ানক রোড। ওই পাহাড় দিয়ে হয়ে আমরা এই রোড ঘুরে 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 এদিক দিয়ে, এই যে এই পাশে রোড হয়ে এই দিক দিয়ে, তারপরে কিন্তু এই যে সাঙ্গু নদীর পাড়ে আমরা যেয়ে থাকছি। এখানে ওঠার তেমন ক্যাপাসিটি নেই, তারপর আর কি কষ্ট টষ্ট করে ওঠা লাগে, কারণ গুড়ি গুড়ি মাটি তো, পিছলাই গেলে একবারে ধুম 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 করতে করতে পড়া লাগবো। মা ওরে বাবা বাবা, ওরে বাবা রে বাবা, ওই দিন নামতেছি। এই অ্যাকশন ক্যামেরাতে উঁচু নিচু জায়গাগুলো খুব বেশি একটা বোঝা যায় না, যার কারণে মনে হয় জানি অ্যাজ ইউজুয়াল, কিন্তু আসলে বাস্তবে চোখ দিয়ে দেখলে বোঝা যায় যে আসলে হাইটটা কেমন। লুঙ্গি পরে নামতেছে, নামেন নামেন। ও ভাই, ওই যে বুটে পড়লে সোজা মাথা আগে যাবে। একটু আগেই এই দিক দিয়ে উঠছিলাম, এই পাড়ার ভেতরে গেছি এবং ওই পাড়া দিয়ে বের হয়ে দেন ওই যে চূড়াটা দেখতে পাচ্ছেন, ওই যে বাগানের গাছের চূড়া, ওই চূড়ার উপরে কিন্তু আমরা উঠছিলাম। ওই চূড়া থেকে আবার নেমে রাস্তা হয়ে দেন এদিক দিয়ে এই যে এখানে আসছি। আপনারা যেটা একটু আগে দেখতে পাচ্ছেন যে আমরা ওই চূড়ার উপরে উঠছিলাম। আমাদের এই হলো সেই বারবিকিউ। এই বারবিকিউর মাংস মশলা টশলা দিয়ে ফুল ওকে করলাম। এখন কিছুক্ষণ ফ্রিজে রাখবো, রাখার পরে রাত্রেবেলা আর কি আমরা এটাকে ফ্রাই একেবারে বারবিকিউ করে ফেলবো। এই যে দাদা করতেছে, ওয়াহিমু দাদার এখানেই আছি। এই যে ক্যাম্প ফায়ারিং করতেছি ঠিক সাঙ্গু নদী, এই যে ওই যে লাইট জ্বলতেছে দেখেন নদীর উপরে আর কি। এই সাঙ্গু নদীর পাড়ে ক্যাম্প ফায়ারিং করতেছি ঠিক রুমের পাশে। এই ক্যাম্প ফায়ারিংয়ের যে কাঠ আছে, এই কাঠ দিয়েই আমরা কিন্তু বারবিকিউ করব। আর কয়লার কাজ মোটামুটি 50% হয়ে গেছে। আর এগুলা জ্বলা শেষ হয়ে গেলে কয়লা যখন হবে, ওই কয়লা দিয়েই আমরা এই যে বারবিকিউ করব। বারবিকিউ চুলাতে দেওয়া হইতেছে, দাদা দিচ্ছে আর কি। দ্বিতীয় পার্টে বিদায় নিচ্ছি, তৃতীয় পার্টের জন্যে আমন্ত্রণ রইল।